মাংস রান্নাটা বাকি রয়েছে বন্ধুরা। তো দেখো আমি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই রাখবো ভাজাটাকে। আর এখানে দেখো মশলা, আদা, রসুন, টমেটো সব কিছু মশলা রয়েছে, বড় মেয়ে করে নিয়ে আসলো। আর দেখো উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলো মা ছাঁচি পেঁয়াজ, আর আমাদের ছাদ বাগানেও হয়েছিল কিছু, তো সেখান থেকে সব কেটেছি। শুকনো 4-3টে লঙ্কাও নিয়েছি। এখানে মাংস ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছি দেখো। আর এখানে কোটোর মধ্যে নুন হলুদ সব নিয়ে এসেছি, আর একটা তেলের কোটো। তো তেল অবশ্য লাগবে না, যাই হোক। আর এখানে দেখো এমনি জল, আর এখানে ভালো জল, সব রকমের আজকে নিয়ে চলে এসেছি। তো চলো লাল লাল করে আলুগুলো ভাজা হোক। আর আমি ভাতটা করেছি নিচে কাঠের জালে। চলো সামনে আসি। তো বন্ধুরা দেখো মেঘলা হয়ে এসছে, কিন্তু গরম কমছে না। কিন্তু গতকাল বা তার আগের দিন যেভাবে গরম ছিল সেরকম গরম নেই। আর গতকাল সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হয়েছিল। কালকে তো ব্লগ মানে কালকে কোনো ভিডিও করিনি। আজকে যে ব্লগটা দিয়েছি তোমাদেরকে আগের দিনের ব্লগটা দিয়েছি ভিডিওগুলো। তো কালকে সন্ধ্যেবেলা বলছি, রাত্রিবেলা 9:30 নাগাদ বেশ ভালোই বৃষ্টি পড়েছে, একটু ঝড় হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে সকালবেলা থেকে। তো বেলার দিকে একটু গরম লাগছে। তো গ্যাসেরও পরিমাণটা কমে গেছে, গ্যাস কিনতে হবে। তো ভাবলাম যে চলো একটুখানি উনুনেও আজকে রান্না করা যাক, কিন্তু ভাতটা করেছি গ্যাসেই। আর এখানে রান্না করলাম এখন বাবার জন্য চারাপোনা মাছ না বাটা মাছ কী জানি, চারাপোনা মাছই মনে হয়। তো সেই দিয়ে বাড়ি মানে ছাদ বাগানের বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল করেছি। আর ডাঁটা পোস্ত করবো ভাবছিলাম, কিন্তু ডাঁটার মধ্যে না পোকা, বেশিরভাগ পোকা, তাই জন্য ডাঁটা আর আলু পটল দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি মতন করেছি, কেননা বাবা এক পদ খেতে পারে না, আর আমাদের মাংস হলেই তো হয়ে যাবে। তো যাই হোক লাল লাল করে আলুটা ভাজি, তারপরে মাংসটা একটুখানি হালকা করে ফ্রাই করে রান্না করে ফেলি। চলো সঙ্গে থাকো। মশলা দিয়ে যেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা, এবার দিয়ে দেবো আমার এই মাংস ভাজা আর আলু ভাজাটা। এবার কষার পালা, আর কিছু দেব না। নুন মিষ্টি হলুদ সব কিছুই তো দেওয়া রয়েছে, এবার কষানোর পালা। চলো বসে বসে এখন কষাই। দেবো, ওটা খেয়ে নিয়ে আগে তারপর দেবো। বলছে যে বুবুমনি বলছে যে মামি বলছে যে অনেক মাংস খাবো আমরা। তাই অনেক মাংস খেলে কি যাবে না। আরে এটাকে নাও তুমি, এটাকে খাওয়া দাওয়ার পর বর সাজিয়ে দিল পান। অনেক দিন পান খাওয়া হয়নি। আর সারা দুপুর চলেছে টিভি, খেলা দেখেছে বসে বসে। আমি একটু পরেই শুয়ে পড়েছিলাম। আর আজকে কুটিলা দিয়ে একটা শরবত করেছি, যেটা আমার মেন চ্যানেল, যেটা আমার মানে যেই চ্যানেলটা আমার প্রাণ, তাই মানে সেটাতে আমি ভিডিও আর কি পোস্ট করেছি। সেই চ্যানেলে আমি না অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না, তো আজকে দিলাম শর্ট ভিডিও। আর গ্যাস অবস্থা একদম মানে বাজে হয়েছিল। ভাত করেছিলাম তো ভাত একদম মানে ফ্যান পড়ে নষ্ট হয়ে গেছিলো চারিদিক, তো সব মাজলাম। আর সকালবেলায় আটা মাখা ছিল, সেটা বার করে রেখেছি। তো বন্ধুরা দেখো রেশনের চাল একবার আগে ধোয়া হয়েছে, কতটা ময়লা দেখো। তো ভিজিয়ে রাখলাম এটাকে হচ্ছে ভাত করব, ভাত করে জল দিয়ে দেবো রাত্রিবেলায়। আর কালকে আমরা পান্তা খাবো, কালকে নিরামিষ। আর নতুন ডেটি না পান্তা খেতে চায়, যখন কাজে টাজে যায় বলে যে গরম তো পান্তা খাবো। তো আর একবার করে ধুয়ে না একটু ভিজিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। আর ওইদিকে বসিয়েছি সরু চালের ভাত, যেটা মা বাবা আর ছোটো মেয়ে খাবে। তো থাক, এটা এখানে থাক। আর এদিকে দেখো, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর চাটুটা বসিয়ে রেখেছি, কারণ হচ্ছে রুটি করব। নকু আমি ও ড্যাডি খাবো রুটি। আর এই যে চপার কম, আর আমি আটা রাখার জায়গা বেশি করেছি, কারণ এর মধ্যে যদি আটা রাখি বা এর মধ্যে যদি ধনেপাতা রাখি না ভীষণভাবে ভালো থাকে।
তো তাই জন্য এটা তো যাই হোক মাখতে হবে। আর এখানে দেখো আটা মেখেছিলাম সকালবেলা, তো সেটা রেখে দিয়েছি। তো এখন কটা রুটি করে নেব, আমার মনে হয় বেশি হবে, বেশি হোক কম হোক, চলো রুটি করে ফেলি। নিচে এসে দেখি জামা কাপড় একটাও ভাঁজ করা হয়নি। বড় মেয়েকে বলেছিলাম জামা কাপড়গুলো একটু ভাঁজ কর, ওর সমস্যা নিয়ে পড়ে রয়েছে, আমাকেই করতে হবে। এখন বাজে 9টা, তো ভাত বসিয়ে চলে এসেছি। রুটি করিনি, রুটি করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসব। গরম গরম রুটি ভালো লাগে, পটটা না নষ্টই হয়ে গেছে, পটে রুটি থাকলে রুটিগুলো কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই আর কি কথা বলছিলাম, একটা ভাবছিলাম সেই কথাটা তোমাদের সাথেও শেয়ার করব, কিন্তু না, তো কথাটা একজনকে নিয়ে খারাপ লাগতে পারে, তাই জন্য আর করিনি। আর নকুর ড্যাডি আমার জামা কাপড় গোছানো দেখে একটু বেরিয়েছিল, এসে দেখে জামা কাপড় রয়েছে, তা আজকে কিছু বলিনি, মনটা ভালো ছিল। অন্যদিন হলে তো ঝগড়া বাঁধিয়ে দিত, এই যে খেলা শুরু করে দিল। হ্যাঁ, আর হচ্ছে খেলা যে মানে কতক্ষণ চলবে আর কোনো ঠিক নেই। তারপর বলছে তুমি এই জামা কাপড়গুলো গুছাচ্ছ তো ঠিক আছে, কিন্তু শীতের জামা কাপড়গুলো কবে গুছাবে? কিছু গুছিয়ে তুলে রেখেছি বন্ধুরা, আর না কিছু পড়েই আছে, গোছানো হচ্ছেই না। এই কাজ করে সংসারের কাজ নিয়ে এই সকালবেলা কাজে যাওয়া, আবার এসে কাজ, আর যতটুকুনি সময় পাই ভাবি একটুখানি বিশ্রাম নিয়েই কাটিয়ে দেবো, আর ভালোই লাগে না শরীর তখন। তো যাই হোক, জামা কাপড় গুছিয়ে বিছানাটা পাট করে গুছিয়ে চলে গেছিলাম চলে গেছিলাম রান্না করতে। তো রান্না হচ্ছে রুটি করলাম, ভাত করলাম, মোটা চালের ভাত বসালাম, তারপরে চলে আসলাম নিচে খাওয়া দাওয়া করে। আজকে না একটুখানি হাত পা মুখ ধুয়ে নিয়েছি, কারণ স্নান করার প্রয়োজন হয়নি, স্নান করলে আমার ঠান্ডাও লেগে যেতে পারে। গতকাল বৃষ্টি পড়েছিল, তার জন্য একটুখানি ভালোই আছি। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি।